সিরাতুল মুস্তাকিমের মাধ্যমে, ওখানে লেখালেখি করে সারা দুনিয়া ছড়াই দিবে যে কাফেররা যখন জুলুম করে, জুলুমের বিষয়টা। আর মুসলমান কি করলেই সে রহমত লাভ করতে পারবে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রহমত লাভ করতে পারবে, সেই জিনিসটা বলতে হবে। যে জন্য সবাইকে বয়াত হইতে হবে, সবক নিতে হবে, জিকির ফিকির করতে হবে। জিকির আজকার করা ছাড়া কোনোদিন রহমত লাভ করতে পারবে না, নিজবত হাসিল করতে পারবে না। এই জন্য হাদিস আছে মাসালুল্লাহ ইয়াসকুর রাব্বাল্লাহ লা ইয়াসকুর মাসালুল হাইয়ুল মাইয়িত। একটা লোক জিন্দা মুর্দা তার প্রমাণ কি? তুমি দুনিয়া দেখো জিন্দা সে মুর্দা। হাদিস আছে যে জিকির করে আর যে জিকির করে না পার্থক্য কি? যে জিকির করে ছিল জিন্দা, আর যে জিকির করছিল মুর্দা। এটা হলো হাকিকি ভাবে যে জিকির করে তার সে জিন্দা আছে, আর যে জিকির ছিল মুর্দা। জাহিরি ভাবে যদি সে জিন্দা থাকো কিন্তু সে মুর্দার অন্তর্ভুক্ত, নাউযুবিল্লাহ। এই জন্য জিকির ফিকিরটা করতে হবে, নিজেদের করতে হবে, পরিবার সবাই করবে, এবং মানুষ সব মানুষকে বলতে হবে, সবাইকে বলতে হবে। দেশে বলবা, বিদেশে বলবা, সব জায়গায় প্রচার করতে হবে। দেশেটা তো এইভাবে করো, তারপর আমাদের কিতাবাদি পত্রপত্রিকা প্রচার প্রসার মাধ্যমে সিরাতুল মুস্তাকিমও করতে পারবে, বা সিরাতুল মুস্তাকিমের মধ্যে দ্বারা সারা পৃথিবীতে করতে পারবে। এটা মনে রাখবা। এই যে বলা হচ্ছে কোরআন শরীফে কুনতুম খায়রা উম্মাতিন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। বলা হচ্ছে যিনি খালিক, যিনি মালিক, রহমান বলে তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে মনোনীত করেছে। সুবহানাল্লাহ। এখন আমাদেরকে সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত আমরা। এই শ্রেষ্ঠ তো থাকবে কি করে? যখন সৎ কাজে আদেশ করবে, বদ কাজে নিষেধ করবে। সৎ কাজটা কি? সুন্নত মোবারক। বদ কাজ হচ্ছে বেদাতটা। সৎ কাজের আদেশ করবে, বদ কাজ সুন্নত প্রচার কেন্দ্র করতে হবে, করে মানুষকে বলতে হবে, বেদাত থেকে বিরত রাখতে হবে, এবং খালেস ইমান আনতে হবে। খালেস ইমান আনবে কোত্থেকে? ইমান কি বাজারে বিক্রি হয়? বায়াত গ্রহণ করে সবক নিয়ে জিকির ফিকির করবে, সতীত্বের করে, তার মধ্যে তোমার খালেস ইমানটা হাসিল হবে, ইখলাস পয়দা হবে, তখন তুমি কামিল করতে হবে। এছাড়া তো কোনোদিন পারবে না। বিষয়টা অনেক কঠিন, সূক্ষ্ম বিষয়, এটা মনে রাখবা।